কি ফুরফুরে মর্নিং বাতাস মনটাকে একেবারে তাজা এন্ড ফ্রেশ করে দিল রে। একেই বলে অক্সিজেন ইন দা শরীর এন্ড কার্বন ডাই অক্সাইড আউট দা শরীর। এবার একটু ফ্রি হ্যান্ড মানে খালি হাতের ব্যায়াম করে নিতে পারলে শরীরের ব্যথা ট্যাথা পুরো ফুস হয়ে যাবে। যাই ওই গাছটার সামনে গিয়ে একটু ব্যায়াম করে নি। আরে আরে ওই তো পেয়ে গেছি আমাদের শিকার। চল ওই বেটা হাড় গিলে রোগা লোকটাকে ধরে নিয়ে যাই। তুই একদম ঠিক বলেছিস, চল বেটাকে গিয়ে জাপটা ধরি গিয়ে। হাত দুটোর আবার কি হলো রে? সামনে আসছে না কেন? এই হাত আর তোর সামনে যাবে না। এই কে 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 কথা বললো? সেটা চোখ খুলে দেখো না বাবা। দেখি তোদের তো সাহস বন্ধ নয়, তোরা আমার হাত ধরেছিস কোন সাহসে? দেখেছিস এই চেহারা নিয়ে বেটা আমাদের ভয় দেখাচ্ছে। এক ফু দিলে উড়ে যাবে, তার আবার বড় বড় কথা। আমার হাত ছেড়ে দে বলে দিচ্ছি। ইউ স্টুপিড রাস্কালি পাটকেল ওরাংওটাং, তোরা জানিস না তোরা কার হাত ধরেছিস? তা কে বাবা তুমি? আই এম একমাত্র অদ্বিতীয় ওয়ান অনলি সবকিছু দ্য গ্রেট চক্কু শর্মা, আন্ডারস্ট্যান্ডিং, বুঝেছিস? চক্কু শর্মা, যেমন চেহারা তেমন নাম। তা এবার চলো বাবা ছক্কু আমাদের সাথে। ওয়ার মানে কোথায়? রাজার কাছে। কি রাজার কাছে? কোন রাজার কাছে? আজব নগরের রাজার কাছে। আজব নগর? এ আবার কোন আজব রাজ্য রে বাবা? গেলেই সব চিনতে পারবে বাবা ছক্কু। চলো চলো তো, চলো আমাদের সাথে চলো। না, আমি কোথাও যাব না। তোমাকে যে আমাদের সাথে যেতেই হবে বাবা ছক্কু। এই বেটাকে চ্যাংদোলা করতো। চেংদোলা? এই এই কেন কেন চেংদোলা কেন? সে তো চ্যাংদোলা করে তোকে নিয়ে গেলেই বুঝবি। এই 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 এই, কি 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 হচ্ছে কি হচ্ছে কি সব? আমায় ছেড়ে দে বলছি, আমায় ছেড়ে দে। এ কি পিয়াদা দুটো তো ছক্কুদাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। শেষবারের মতো বলছি আমায় এখনই ছেড়ে দে, তা না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। অনেক খুঁজে খুঁজে তোমাকে পেয়েছি বাছাধন, এখন ছেড়ে দিতে বললেই তো আর ছেড়ে দেওয়া যায় না। ওরে কে কোথায় আছো? আমাকে বাঁচাও বাঁচাও। আরে দুধ, কেউ কি বাংলা বোঝে না নাকি? ইংরেজিতে বলে দেখি, ছেপ 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 মি ছেপ মি। ये बाबा এবার হিন্দি। এ বাঁচাইয়ে বাঁচাইয়ে, কই হে বাঁচাইয়ে। এবার তিনটে একসঙ্গে বলি, সে বাঁচাইয়ে বাঁচাও। হায় 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 হায়, তাও তো কেউ এলো না, কই আয়া নেই, নো লোক কাম। আয় চুপ, আর একটা কথা বলেছিস তো একেবারে শেষ করে দেব। এই তোর ইতনা বড় সাহস, আমাকে শেষ করে দেওয়ার ভয় দেখাচ্ছিস? না, এই বেটাকে একটা ওষুধ না দিলে হচ্ছে না দেখছি। তুই ঠিকই বলেছিস, এই ব্যাটার একটু ওষুধ লাগবে। ও বাবা গো, মাথায় আলু বুঝিয়ে দিল গো। ওরা তো ছক্কুদাকে ধরে নিয়ে গেল, এখন কি হবে? না, আর সময় নষ্ট না করে আমাকে এক্ষুনি খবরটা ভুতুকে দিতে হবে। ভুতু ভুতু ভুতু। কি হয়েছে রে গাব্বু, তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে ভুতু, দুজন পেয়াদা জোর করে ছক্কুদাকে ধরে নিয়ে গেছে। ছক্কুদাকে দুজন পেয়াদা ধরে নিয়ে গেছে? এইসব তুই কি বলছিস? সত্যি বলছি গো লজেশ দাদা, আমি নিজের চোখে দেখে এলাম। কোথায় ধরে নিয়ে গেছে? জানি না, মাঠের ধারে রাস্তাটা দিয়ে ধরে নিয়ে গেল। না 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 না, আমাদের এক্ষুনি ছক্কুদাকে বাঁচাতে যেতে হবে। ছক্কুদাকে উদ্ধার করতে কোথায় যাবি ভুতু? আমরা তো জানি না ওরা ছক্কুদাকে কোথায় ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুই সেখানে যাবি কি করে? ম্যাজিক করে। ম্যাজিক করে? হ্যাঁ, তোরা শুধু দেখতে থাক। ফুসফুসফুস লেমন জুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুই চলে আয় তো প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু। চলো চলো, সবাই এবার ম্যাজিক কার্পেটে উঠে পড়ো। ম্যাজিক কার্পেট এবার আমাদের চক্কুদের কাছে নিয়ে চলো তো। এই দেখুন মন্ত্রী মশাই, আপনার কথা মতন একটা রোগা লোককে ধরে নিয়ে এসেছি। বাহ 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 বাহ। পেয়াদা,
চমৎকার কাজ করেছো, যেমন চেয়েছিলাম তেমনি ধরে নিয়ে এসেছো। বেটাকে শুলে চড়াতে একটুও কষ্ট হবে না। তা বাবাজির নাম কি? ছক্কু। কি ছক্কু? হ্যাঁ, খাসা খাসা নাম। এই, এবার ছক্কুকে নিয়ে গিয়ে আমাদের জেলখানাতে আটকে রাখো। খবরদার বলে দিচ্ছি, ওইসব জেলখানাতে আমাকে আটকে রাখার ফল কিন্তু খুব খারাপ হবে। তা কি খারাপ হবে শুনি বাবা ছক্কু? তোর টাক পড়ে যাবে, তোর সব চুল উঠে যাবে, বদহজম হবে, পেট খারাপ হবে। ছেড়ে না বলছি, ছেড়ে দে। এই, তোরা দুটো হাঁ করে এর কি কথা শুনছিস? হ্যাঁ, এই ছক্কু বেটাকে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে জেলে আটকে দে। একবার জেলে ঢুকলে এই ছক্কুর সব তেজ একেবারে শেষ হয়ে যাবে। নো ইয়ার, নো লাইট, আছে শুধু মস্কিউটো বাইট। কামড়ে কামড়ে মশাগুলো সব রক্ত আমার খেয়ে নিল রে। ওরে বাবারে, ওরে আমার কি হলো রে? ও ভগবান বাঁচাও। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, তুমি এখন চলে যাও তো প্লিজ, 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 প্লিজ। লজেন্স দাদা, তার মানে এই রাজপ্রাসাদেই ওরা ছক্কুদাকে নিয়ে এসেছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তাই চল ভুতু, যেভাবেই হোক চক্কুদাকে আমাদের উদ্ধার করতেই হবে। কিরে, ওই ছক্কু বেটা জেলে বসে কি করছে রে? দেখছিস ভুতু, কি আর করবে? ওই ঘরে কারা যেন কথা বলছে। চল তো গিয়ে শুনি কি নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ চলো। যা পারে করু, কালকেই তো ছক্কু বেটাকে শুলে চড়াবো। হ্যাঁ, যাই যাই যাই, ওই মহারাজকে গিয়ে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, কালকে ছক্কুদাকে শুলে চড়াবে, মানে মৃত্যুদণ্ড। কিন্তু কেন, কি করেছে ছক্কুদা? এবার রাজা মশাইয়ের কাছে যাওয়ার আগেই আমাকে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে সবকিছু জানতে হবে। কি করে তুই জানবি ভূতু? ম্যাজিক করে, ম্যাজিক করেই আমাদের মন্ত্রী মশাইয়ের থেকে সবকিছু জানতে হবে। ফুসফুস লেমন জুস। এবার কি হবে রে ভুতু? দেখোই না কি হয় লজেন্স দাদা। আরে, এই মানে আমার মাথাটা যেন কেমন কেমন করছে, সারা শরীর কেমন অস্থির অস্থির করছে। এসব আবার কি হচ্ছে রে বাবা? এবার তুমি মন্ত্রী মশাইয়ের কাছে যাও গো লজেন্স দাদা, দেখবে মন্ত্রী মশাই তোমাকে সবকিছু বলে দেবে। তুই সত্যি বলছিস ভুতু? মন্ত্রী মশাই আমাকে সব বলে দেবে? একবার ডেকেই দেখো না গো কি হয়। এটাই তো আমার ম্যাজিকের খেল। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই! এই, কে ডাকছে? হ্যাঁ, কে ডাকছে আমাকে পেছন থেকে? আমি ডাকছি মন্ত্রী মশাই, আমি লজেন্স। লজেন, তা কেন ডাকছো আমাকে? আপনি আমাদের ছক্কুদাকে ধরেছেন কেন? বারে, ধরতে হবে না, আমাকে যে চোরকে ধরতেই হবে। চোর? কে চোর? ছক্কুদা তো চুরি করেনি। সে তো আমিও জানি, ছক্কু চুরি করেনি। তাহলে ছক্কুদাকে ধরেছেন কেন? তা কি করব? চোর তো চুরি করে পালিয়েছে, তাই আসল চোরকে না ধরে ওই ছক্কুকেই ধরলাম। চুরি করলে তো কাউকে না কাউকে শাস্তি দিতেই হবে। আসল চোরকে না ধরে ছক্কুদাকে ধরে আপনি ঠিক কাজ করেননি। আরে বাবা, আমি তো একটা রোগা লোককেই খুঁজছিলাম। রোগা না হলে শুলে চড়ানো যাবে না। এসব আপনি কি বলছেন? দেখো ভাইয়া, রাজ্যে চুরি হয়েছে, তাই আমার একজনকে চাই, যাকে রাজামশাই চুরির সাজা দিতে পারবেন, বুঝলে? মোটা কয়েকটা লোককে পেয়েছিলাম, কিন্তু ওদের শুলে চড়ালে শুল একেবারে ভেঙে যাবে, তাই আমি এমন একটাই রোগা পাতলা লোককেই খুঁজছিলাম। যা বাবা, যে চুরি করলো তাকে ধরতে পারলেন না, ছক্কুদাকে ধরলেন কারণ সে রোগা বলে? আজব তো। রাজামশাইয়ের হুকুম, চুরির সাজা দিতেই হবে। হ্যাঁ,
কি আজব মন্ত্রী রে বাবা, ছক্কুদা রোগা বলে ছক্কুদাকে ধরে শুলে দেবে? কিছুতেই আমি সেটা হতে দেব না গাব্বু। এবার দেখ আমি এই দুষ্ট মন্ত্রীর কি ব্যবস্থা করি। ফুসফুসফুস লেমন জুস। জাদু চিঠি, ও জাদু চিঠি, তুমি আমার কাছে চলে এসো প্লিজ 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 প্লিজ। এই চিঠিতে তুই কি লিখবি ভূতু? এমন কথা লিখবো না যাতে মন্ত্রী মশাইয়ের উচিত শিক্ষা হয়। জাদু চিঠি, এবার যাও তো রাজা মশাইয়ের কাছে। এটা আবার কি? এইভাবে আমার কাছে উড়ে এসে পড়লো। সর্বনাশ সর্বনাশ! আগে কি হয়েছে রাজামশাই? সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী, সর্বনাশ! আমাদের পাশের রাজ্য ভেন্ডিগড়ের রাজা ভাগণ্ড সিং আমাদের এই আজবগড় রাজ্য আক্রমণ করবে বলে লিখেছে। এই যে সত্যি বড় বিপদের কথা রাজামশাই। বিপদ বলে বিপদ, একেবারে মহা বিপদ। এই বিপদ থেকে বাঁচার একটাই মাত্র পথ আছে মন্ত্রী। কি পথ রাজামশাই? ভাগণ্ড সিং লিখেছে আমার রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান আর চালাক লোককে ওর হাতে তুলে দিতে হবে, তাহলেই ও আমাদের রাজ্য আক্রমণ করবে না। কিন্তু আমাদের রাজ্যে বুদ্ধিমান লোক কে আছে রাজামশাই? আমিও তো সেটাই ভাবছি, আমাদের রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান আর চালাক লোক কে আছে? কে আছে সেটা তুমি এক্ষুনি জানতে পারবে গো রাজা মশাই। ফুসফুসফুস লেমন জুস। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, আমাদের রাজ্যের সবচেয়ে চালাক চতুর আর বুদ্ধিমান লোককে খুঁজে পেয়ে গেছি। কে সেই লোক রাজামশাই? তুমি মন্ত্রী, তুমি। তোমার থেকে বুদ্ধিমান আর চালাক লোক আমাদের রাজ্যে নেই। আমি তোমাকেই ওই ভাগণ্ড সিং এর হাতে তুলে দেবো। হ হ হ। এ আপনি কি বলছেন মহারাজ? শেষে কিনা আমাকেই আপনার শত্রুর হাতে তুলে দেবেন? এ কি কথা? আমাদের ছক্কুদাকে ধরে আনার মজা তুমি এবার বুঝতে পাবে মন্ত্রী মশাই। এবার বুঝবে কত ধানে কত চাল। আমি চলে গেলে আপনাকে এই ভালো ভালো বুদ্ধি দেবে কে রাজামশাই? আমার আর কোনো বুদ্ধির দরকার নেই মন্ত্রী। এবার তুমি ভেন্ডিগড়ে গিয়ে আমার আজবনগরকে বাঁচাও। কান খুলে শোনো, কালকে সকালেই তুমি ওই ভেন্ডিগড়ে চলে যাবে, আর না গেলে আমি তোমাকে শুলে চড়াবো, বুঝেছো? হ্যাঁ, না গেলে ওই আমাকেই শুলে দেবেন? হ্যাঁ দেবো, আর এটাই আমার শেষ কথা। এখন তুমি যাও মন্ত্রী। আমাকে আমাকে যে করেই হোক আজকে রাতেই এই রাজ্য থেকে পালাতে হবে। না পালাতে পারলে কালকে সকালেই আমার জীবন একেবারে শেষ। কি হয়েছে মন্ত্রী মশাই? কাকে ভয় পেয়ে এই রাজ্য থেকে পালাবেন ভাবছেন? তুমি আবার এসেছো? যাও যাও যাও, আমাকে আর বিরক্ত করো না। আমি আপনাকে বিরক্ত করতে আসিনি। তাহলে কেন এসেছো? আপনাকে শুলে চড়ার হাত থেকে বাঁচাতে এসেছি। এই কথা তুমি জানলে কি করে? বারে, আপনিই তো বলতে বলতে আসছিলেন। ও, তার মানে তুমি সব শুনেছো? হ্যাঁ, আপনি যে আজকে রাতেই এই আজবনগর থেকে পালানোর কথা ভাবছেন, আমি সেটাও শুনেছি। এই চুপ 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 চুপ! কেউ শুনে ফেললে রাজামশাই এক্ষুনি আমাকে শুলে চড়াবে। ওরে বাবা রে বাবা! হ্যাঁ শোনো, এই তুমি তো খুব চালু ছেলে দেখছি। হ্যাঁ, তাই তো বলছি আমি আপনাকে বাঁচাতে পারবো, কিন্তু আপনাকে আমার একটা শর্ত পূরণ করতে হবে। আরে বাবা, নিজের জীবন বাঁচানোর জন্য আমি তোমার সব শর্তে রাজি আছি। বলো তোমার শর্তটা বলো। এই বিপদ থেকে রক্ষা পেলে আপনি ছক্কুদাকে ছেড়ে দেবেন, কথা দিন।
হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো, তোমার ছক্কুদাকে আমি ছেড়ে দেব। তুমি আমাকে বাঁচাও লজেন্স, বাঁচাও। তাহলে আমি আপনাকে এবার একটা বুদ্ধি দিচ্ছি, মন দিয়ে শুনুন। কি বুদ্ধি বলো? সে কি? এই কথা রাজামশাই শুনবেন? হ্যাঁ হ্যাঁ শুনবেন, আপনি গিয়ে বলুন তো। এবার আমি রাজামশাইয়ের মাথায় এমন ম্যাজিক করব যে মন্ত্রী মশাই যা বলবে রাজামশাই তাই শুনতে রাজি হবেন। ফুসফুস ফুস লেমন জুস, আজকে ভারী ম্যাজিক হবে। রাজামশাই, আপনি ভেন্ডিগড়ের রাজা, ওই ভাগণ্ড সিংকে চিঠি লিখে বলুন। কি বলবো মন্ত্রী? বলুন আপনি আপনার রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান লোকের সব বুদ্ধি দিতে রাজি আছেন। তাই বুঝি সব বুদ্ধি দেব? মানে তুমি কি বলতে চাইছো মন্ত্রী? সব খুলে বলো, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আগে আমি বলতে চাইছি রাজামশাই যে আমি আমার সব বুদ্ধি একটা মাটির হাড়িতে ভরে দেব। হ্যাঁ, এবার ওই ভেন্ডিগড়ের দূত এসে আমার সব বুদ্ধি নিয়ে যাবে। এটা তো বেশ ভালো বুদ্ধি দিয়েছো মন্ত্রী। ভেন্ডিগড়ের রাজার তো তোমার বুদ্ধিগুলোই চাই, তোমার নিয়ে ওর কি লাভ? হাড়ি করে নাকি বুদ্ধি নিয়ে যাবে। এই জীবনে আর আমার ক্লাবটা 5 স্টার করা হলো না। কপাল কপাল, সবই আমার কপাল। কপালে নেই তো ঘি, তাই ঠক ঠক করলে আর খাবি কি? জয় আজবনগরের মহারাজ গোপাল চন্দ্রের জয়। আমাদের মহারাজ ভাগণ্ড সিং আপনার চিঠি পেয়ে খুব খুশি হয়েছেন। বাবা বাবা, সে তো বড় ভালো কথা। মহারাজ তাই আমাকে পাঠিয়েছেন ওই হাঁড়ি ভর্তি বুদ্ধি নিয়ে যাবার জন্যে। অবশ্যই নিয়ে যাবে। ওই হাড়ি ভর্তি বুদ্ধি নিয়ে যাবার সময় একটা কথা ভালো করে মনে রেখো দূত মশাই। কি কথা মন্ত্রী মশাই? দিনের আলোতে কিন্তু ওই বুদ্ধি নিজে থেকেই বেড়ে যায়, তাই তোমাকে তাড়াতাড়ি ওই হাড়ি নিয়ে ভেন্ডিগড়ে যেতে হবে। তা না হলে কিন্তু ওই মাটির হাড়ি ফেটে সব বুদ্ধি একেবারে বাইরে বেরিয়ে পড়ে যাবে। বাবা, বুদ্ধি এত বেড়ে যাবে যে হাঁড়ি ফেটে বাইরে বেরিয়ে আসবে? আরে বাবা, এ কি আর যে সে লোকের বুদ্ধি? এ হাড়িতে আছে আমাদের রাজ্যের সবচেয়ে চালাক আর বুদ্ধিমান লোকের বুদ্ধি, মানে এই আমার বুদ্ধি। যাও, তাড়াতাড়ি যাও। উফ, হাঁড়িতে কি বাজে গন্ধ রে বাবা। কে জানে, বুদ্ধিমান আর চালাক লোকের বুদ্ধি বোধ হয় এরকম বাজে গন্ধই হয়। এখন তাড়াতাড়ি আমাকে এই বুদ্ধির হাঁড়ি নিয়ে রাজ্যে ফিরতে হবে। বলা তো যায় না কখন আবার বুদ্ধি বেড়ে গিয়ে হাঁড়ি ফেটে যায়। ভুতু, এবার তোর আসল কাজটা কর। হ্যাঁ ভুতু, এবার আসল কাজটা করেই দে, তখন বুঝবে কেমন বুদ্ধি ভরা আছে এই হাড়িতে। এক্ষুনি করছি রাজা দাদা। ফুসফুস ফুস লেমন জুস। যাও তো আমার ম্যাজিক হাতুড়ি, মাটির হাড়িটা গিয়ে ফাটিয়ে দাও তো প্লিজ 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 প্লিজ। এ বাবা, হাড়ি ফেটে সব বুদ্ধি পড়ে গেল তো। এবার মহারাজকে আমি কি উত্তর দেব? গোবরকে বুদ্ধি ভাবলে এমনি করেই হাড়ি পেটে যায়। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে ওই বুদ্ধির হাড়ি ফেলে দিইনি। সূর্যের তাপে বুদ্ধি বেড়ে হাড়ি নিজে থেকেই ফেটে গেল। সূর্যের তাপে হাড়ি ফেটে সব বুদ্ধি বেরিয়ে গেছে, ভালোই হয়েছে। আরে বাবা, আমি তো আসলে আমার পাশের রাজ্য ওই আজবনগরের ওই মন্ত্রীর বুদ্ধি নষ্ট করতে চেয়েছিলাম।
ওই মন্ত্রীর বুদ্ধিতেই তো আজবনগরের সাথে আমরা যুদ্ধে হেরে যাই বারবার। এবার ওদের মন্ত্রী আছে, কিন্তু মন্ত্রীর বুদ্ধি নেই। এবার তোমাদের ওই ছক্কুকে নিয়ে যাও লজেন্স। কি ভেবেছেন কি আপনি, লজেন্সরা না আসলে আমি এই গারদ থেকে বেরোতে পারতাম না? এমন কোন জেলখানা তৈরি হয়নি পৃথিবীতে যে এই চক্কু শর্মাকে আটকে রাখে, বুঝেছেন মন্ত্রী মশাই? তাহলে তুমি এই জেলখানাতেই থাকো আর আমরা যাই। লজেন্স দাদা চলে এসো। এই না না, আমায় ছেড়ে যাস না লজেন্স, যাস না রে। তাহলে আর একটাও বাজে কথা বলবে না। ঠিক আছে ঠিক আছে, একেবারে স্পিকটি নট, মানে আর কোনো কথা নয়। কি মন্ত্রী মশাই, দেখলেন তো কোনো ভালো লোককে মিথ্যে মিথ্যে শাস্তি দিতে গেলে নিজেরও কেমন বিপদ হয়। হ্যাঁ, সে আর বলতে, খুব খুব শিক্ষা হয়েছে আমার। আর কখনো কোনোদিন কোনো নিরপরাধ লোককে আমি শাস্তি দেব না, এই কথাটা আমি দিলাম। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো সত্যের জয় কেমন সবসময়তেই হয়, কি তাই না? এটা কিন্তু ভারী অদ্ভুত ব্যাপার রে ভুতু। দেখ না, আমরা সবাই এসে গেছি, কিন্তু গাব্বু এখনো আসেনি। এতে আবার অদ্ভুতের কি আছে? গাব্বু তো এরকম প্রায়ই করে। তুমি যে কি বলো না লজেন্স দাদা। আরে বাবা, এখানে আসতে দেরি হচ্ছে দেখে আমি তো গাব্বুদের বাড়ি গিয়েছিলাম ওকে ডাকতে, কিন্তু গাব্বু তো বাড়িতেই নেই। তাহলে গাব্বু গেল কোথায়? চলো তো লজেন্স দাদা, আমরা সবাই মিলে গাব্বুকে খুঁজে বের করি। কি ভেবেছিলিস আমার হাত থেকে পালিয়ে যাবি? না না না, সেটা আর হচ্ছে না। এবার দেখ, আমি তোকে এমন জায়গায় আটকে রাখবো যে তুই আর কখনো পালাতে পারবি না। এবার তুই যতই চেষ্টা কর, এই বোতল থেকে বেরিয়ে আর তুই কোথাও যেতে পারবি না। ও, তার মানে গাব্বু আমাদের বাগানে না গিয়ে এই জঙ্গলে সে প্রজাপতি ধরছে। এটা কিন্তু গাব্বু মোটেই ভালো কাজ করছে না ভুতু। এবার মনে হচ্ছে তোকেই একটা কিছু করতে হবে। চল তো ওর কাছেই যাই। তুই এক্ষুনি এই প্রজাপতিটাকে এই শিশির থেকে ছেড়ে দে গাব্বু। না, কিছুতেই আমি ওকে ছাড়বো না। তোকে যদি কেউ জোর করে এইভাবে আটকে রাখতো তাহলে তোর কেমন লাগতো বল? আমাকে বেশি জ্ঞান দিতে আসিস না স্যারকে। প্লিজ গাব্বু, এই প্রজাপতিটাকে ছেড়ে দে। ওকে এইভাবে আটকে থাকতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। না না না, তোরা যে যাই বল, আমি ওকে ছাড়বো না। কত কষ্ট করে ধরেছি, আমি ওকে এখন বাড়ি নিয়ে যাচ্ছি। এইবার দেখি কে আমার প্রজাপতিকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এই প্রজাপতি তোর উপর রেগে গেলে কি হবে জানিস? কি হবে? প্রজাপতি আবার আমার কি করবে? প্রজাপতি না করলেও শুয়োপোকা কিন্তু তোকে ছাড়বে না, তোর সারা গায়ে হুল ফুটিয়ে দেবে, তখন মজা বুঝবি। এখানে আবার শুয়োপোকা কোত্থেকে এলো? তুই এটাও জানিস না গাব্বু যে প্রজাপতি থেকেই শুঁয়োপোকা হয়, তারপরে শুঁয়োপোকা যে গুটি তৈরি করে সেই গুটি থেকেই আবার প্রজাপতি বেরিয়ে আসে। তাই বলছি এই প্রজাপতিটাকে ছেড়ে দে। আমাকে আর তোদের অত প্রজাপতির জীবন চক্র বোঝাতে হবে না। আমি ওকে নিয়ে বাড়ি গেলাম, তোরা এখানে বসে বসে গল্প কর। হ্যাঁ, গাব্বু দাঁড়া দাঁড়া বলছি, এটা কিন্তু তুই খুব খারাপ করছিস গাব্বু। এইভাবে একটা সুন্দর প্রজাপতিকে আটকে রাখা একদম ঠিক নয়। না রে ভুতু, গাব্বুকে বুঝিয়ে কোনো কাজ হবে না। তাই তো দেখছি গো লজেন্স দাদা, আমাকেই আজ রাতে কিছু একটা করতে হবে। গাব্বুটা এখন নাক ডেকে ঘুমোচ্ছে, এই সুযোগেই আমাকে ওই প্রজাপতিটাকে কাচের বোতল থেকে বের করে মুক্ত করতে হবে। হুসফুসফুস লেবেন চুস।
এবার কাল সকালে জমবে মজা। এখন আমি এখান থেকে যাই বাবা। তোমরা ভালো করে জায়গাটা দেখো, এবার এখানেই আমাদের আক্রমণ করতে হবে। এই জায়গাটার নাম কি ক্যাপ্টেন? গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। আমি এক্ষুনি দেখে বলছি। ফুল পাহাড়ি। ইয়েস ক্যাপ্টেন, ফুল পাহাড়ি। ইয়েস ক্যাপ্টেন, ফুল পাহাড়ি। তোমরা এক্ষুনি ফুল পাহাড়িতে যাও, আর আমি যেমন যেমন বলেছিলাম তেমন তেমন করো। মনে রেখো, তোমাদের কাজে যেন কোনো ভুল না হয়। আমাদের একটাই লক্ষ্য, আমাদের 0টা গ্রহের জয় আর পৃথিবীর পরাজয়। সবাই একসাথে বলো, জয় 0টা গ্রহের জয়, জয় 0টা গ্রহের জয়। এবার বলো, পৃথিবীর হবে পরাজয়, পৃথিবীর হবে পরাজয়, পৃথিবীর হবে পরাজয়। এবার তোমরা যাও আর আমার প্ল্যান মতন কাজগুলো তাড়াতাড়ি করে ফেলো। এবার শুরু হবে ভীষণ যুদ্ধ। এবার এই পৃথিবী হবে প্রজাপতিটা কোথায় গেল? কত কষ্ট করে ধরেছিলাম, প্রজাপতিটা কোথায় গেল? পালিয়ে গেল। এটা নিশ্চয়ই ওই ভূতুর কাজ, ওই কিছু একটা করেছে। আমি তোদের কাউকে ছাড়বো না, আমিও এত সহজে হারবার ছেলে নই। আমি আবার জঙ্গলে যাব, আবার প্রজাপতি ধরবো, আর এইবার প্রজাপতিকে এমন জায়গায় লুকিয়ে রাখবো যে তোরা কোনোদিন খুঁজে পাবি না, এই আমি বলে রাখলাম। ওরে বাবা, এ তো একটা বিশাল বড় শুয়োপোকা। তাহলে লজেন্স দ্বারাই ঠিক বলেছিল, আমি প্রজাপতিকে আটকে রেখেছিলাম বলেই শুয়োপোকা আমার ওপরে রেগে গেছে। ওরে বাবা, কি বড় বড় দুটো ডিম রে বাবা! এটা আবার কিসের ডিম রে বাবা? এত বড় ডিম তো কখনো দেখিনি। চাই চাই, এবার এই দুটো ডিম নিয়ে বাড়িতে গিয়ে লুকিয়ে রাখি, যাতে ভূতুরা কেউ না দেখতে পায়। গেলাম রে। ও মা গো! এ গাবু, তোর হাতে ওই দুটো সাদা সাদা কিরে? খেয়েছে, এই জন্যই বলে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। চুপ করে ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? বল, তোর হাতে ওই সাদা দুটো কি? বল বল বল, ফুটবল, ফুটবল গো চকুদা, ফুটবল। এই, তুই এই চক্কুদাকে কি এতই বোকা পেয়েছিস যে বললেই বিশ্বাস করব ওই দুটো ফুটবল? ইয়া, এই ঘন জঙ্গলে তোকে ফুটবল কে দিল শুনি? ভূতে না ব্রহ্মদৈত্যতে? এই খেয়েছে, এবার আমি কি বলি? কিরে চুপ করে আছিস যে, বল। বলছি বলছি, শোনো শোনো, আমি এই জঙ্গলে প্রজাপতি ধরতে এসেছিলাম, আর দৌড়াতে গিয়ে পড়ে গেছিলাম, আর পড়ে গিয়ে যখন চোখ খুলে দেখলাম দুটো বড় বড় ডিম মাটিতে পড়ে আছে। ডিম মানে ডিম্ব মানে এক? কই কই কই, দেখি দেখি দেখি। এটা কিন্তু ঠিক হচ্ছে না বলে দিলাম চক্কুদা, ডিম দুটো আমায় দাও বলছি, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস গাব্বু? শোন, এই চক্কু শর্মা কাউকে ভয় পায় না। এই ডিম যখন আমি একবার নিয়েছি তখন আর কাউকে দেব না। কেন দেবে না কেন? কারণ এই ডিমের মূল্য তুই বুঝবি না। তুই জানিস এটা কিসের ডিম? কিসের ডিম? এই দুটো হলো হিপ্পোপটেমাসের ডিম।
হিপোপটেমাসের ডিম? তাহলে আমি কি আর মিথ্যে কথা বলছি নাকি? জানিস, এক সময় আমি ডিম নিয়ে করতে করতে গবেষণা করেছি। তা পরে কি হয়েছে শুনি? আরে বুদ্ধুরাম, ছেলের কথা শোনো। আরে ডিম নিয়ে পরেই তো আমি ডিম্ব বিশারদ হয়েছি। ডিম্ব বিশারদ? সেটা আবার কি? আরে ডিম্ব বিশারদ মানে হলো ডিমের বিশেষজ্ঞ, যাকে ইংরেজিতে বলে একেবারে এক স্পেশালিস্ট। ওসব তোর গোবর পড়া মাথায় ঢুকবে না। তার চেয়ে বরং তুই এখন আমার সাথে চল। তোমার সাথে আবার কোথায় যাব? আমার ক্লাবে। তোমার ওই ভাঙাটালির ক্লাবে তুমি হিপোপটেমাসের ডিম রাখবে? খবরদার, আবার ক্লাবের সম্বন্ধে সব কথা বলবি না গাব্বু। তুই তো চেকুদার ক্লাবকে ভাঙাটালির ক্লাব বলে ইনসাল্টিং করছিস, মানে অপমান। অপমান! তোর এত বড় সাহস! শোন, আমার ক্লাব আর ভাঙা ক্লাব থাকবে না রে, সোজা 5 স্টার ক্লাব হয়ে যাবে। তা কি করে হবে শুনি? হিপোপটেমাসের ডিম বলে কথা, বুঝলি? একবার যদি জানতে পারে আমার ক্লাবে হিপোপটেমাসের ডিম আছে, তখন কি হবে জানিস? কি হবে? লাইন লাইন, লোকজনের একেবারে লাইন পড়ে যাবে আমার ক্লাবের সামনে। সবাই টিকিট কেটে হিপোপটেমাসের ডিম দেখতে আসবে, আর সেই টিকিট বিক্রির টাকায় আমার টালির ক্লাব হবে 5 স্টার ক্লাব। গাছে কাঁঠাল গোপে তেল। কি বললি? ও শুনে তোমার কাজ নেই। তা বলো তো, তোমার ক্লাব 5 স্টার হবে তাতে আমার কি? আরে আমার এই 5 স্টার ক্লাবের সামনে বড় একটা গার্ডেন থাকবে, আর সেই বাগানে বসে গদি আটা চেয়ারে আইসক্রিম খেতে খেতে তোর ভালো লাগবে না বুঝি? রোজ রোজ আইসক্রিম খাবো? হ্যাঁ খাবি তো, ওয়ালবাত খাবি। আমি নিজে তোকে আইসক্রিম কিনে দেবো। রে গাব্বু, এবার আমি যা বলবো তুই করবি তো? হ্যাঁ করব করব, আইসক্রিমের জন্য সব করব। তাহলে সবার আগে চল এই দুটো ডিম আমার ক্লাবে রেখে আসি। ডিম রাখা তো হয়ে গেল, এবার শুরু হবে আমাদের আসল কাজ। শুনুন শুনুন শুনুন, সবাই শুনুন। হিপোপটেমাসের ডিম দেখতে চাইলে চক্কুদার ক্লাবে সোজা চলে আসুন। বেশি না, টিকিটের দাম মাত্র 10 টাকা। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকায় আপনারা দেখতে পাবেন হিপোপটেমাসের ডিম। মাত্র 10 টাকায় আপনারা দেখতে পাবেন হিপোপটেমাসের ডিম। খিদে খিদে আমার বড় খিদে পেয়েছে। আমারও খিদে পেয়েছে ভাই, কি খাই কি খাই? যা পাই তাই খাই। এই টেবিল চেয়ার দরজা জানলা সব খাই সব খাই। বেশ, এবার তাহলে হোক তাই। পেটটাই পেটটা একটু ভরেছে কি বল ভাই? না, আমার তো পেট ভরেনি। কেন কেন ভরেনি? কেন কেন? আমি আর খেলাম কোথায়? তুই তো সব খেয়ে নিলি। একদম মিথ্যে কথা বলবি না ভাই, আমি খাচ্ছিলাম আর তুই বুঝি তাকিয়ে তাকিয়ে দেখছিলিস। রাগ করিস না, রাগ করিস না। চল এখান থেকে পালাই, তারপর বাইরে গিয়ে আবার করবো খাই খাই। চল তবে যাই। ওই দেখ একটা জানালা, ওটা দিয়ে শট করে গলে পালিয়ে যাই। হয়ে গেছে, জানলার শিক বেঁকে গেছে। এবার চল পালাই। না না না, ছকুদার গাব্বু যেটা করছে সেটা ঠিক করছে না। ওরা লোকদের মিথ্যা কথা বলে ঠকাচ্ছে। কেন? গাব্বু আর ছক্কুদা কি করেছে গো রাজেশ দাদা? হ্যাঁ হ্যাঁ, বলো না, ওরা দুজন কি করেছে যে তুমি ওদের ওপর এমন রেগে গেছো? কখনো শুনেছিস তোরা যে হিপোপটেমাসের ডিম হয়? না, হিপোপটেমাসের ডিম হবে কি করে? হিপোপটেমাস মানে তো জলহস্তি। জলহস্তি তো ডিম পারে না। পারে নাই তো, কিন্তু ছকুদা আর গাব্বু মাইকে করে কি বলে বেড়াচ্ছে জানিস? কি বলছো গো রাজেশ দাদা?
বলছে হিপোপটেমাসের ডিম দেখতে চাইলে চক্কুদার ক্লাবে সোজা চলে আসুন। বেশি না, টিকিটের দাম মাত্র 10 টাকা। 10 টাকায় আপনারা দেখতে পাবেন হিপ্পোপটেমাসের ডিম। চলো তো লজেন্স দাদা, ব্যাপারটা একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ চল। হায় 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 হায়, এ আমার ক্লাবের কি অবস্থা হলো? ক্লাবের টেবিল চেয়ার সব গেল কোথায়? কে কে ফেলেছে টেবিল চেয়ার? আর ডিম দুটো সেগুলো গেল কোথায়? ওই দেখো লজেন্স দাদা, মেঝেতে ডিমের খোলা পড়ে আছে। খোলা? আমার হিপ্পোর ডিমের খোলা? ওরে হিপ্পুরে, তুই আমার কত বড় ক্ষতি করে চলে গেলি রে। তোর ডিমের ভরসায় ক্লাবটাকে 5 স্টার করবো ভেবেছিলাম, সেটাও আর হলো না রে। ওসব যে হবে না সে আমি আগেই জানতাম। 5 স্টার বলে আর কেঁদো না তো চক্কুদা। তার মানে ডিম ফেটে ওরা বেরিয়ে গেছে? আর বেরোনোর আগে আমার পুরো ক্লাবটাকেই ফাঁকা করে গেছে রে ওরা। ঠিক করেছে, আমি তো অনেক আগে থেকেই বলেছিলাম এই ভাঙা ক্লাবে ওই ডিম দুটো রেখো না। তখন তো আমার কথা শোনোনি, এখন ঠেলা বোঝো। কিন্তু ডিম ফুটে ওরা গেল কোথায়? আর এটা কিসেরই বা ডিম ছিল? ক্লাবটাকে যেভাবে ধ্বংস করে চলে গেছে তা দেখে তো ওদের খুব হিংস্র আর ভয়ানক প্রাণী বলেই মনে হচ্ছে। এবার যেভাবেই হোক ওদের খুঁজে বের করতেই হবে, তা না হলে ফুলপাহাড়ির সামনে বড় বিপদ। ওই দেখো লজেন্স দাদা। কি দেখবো রে ভুতু? দেখো জানলার শিকগুলো কেমন বেঁকে গেছে। আমার তো মনে হচ্ছে ওরা এই জানলা দিয়ে ক্লাবের পিছনের জঙ্গলে গেছে। চক্কুদার ক্লাবের পেছনের জঙ্গলে? হ্যাঁ, তাই চল এক্ষুনি জঙ্গলে গিয়ে ওদের ভালো করে খুঁজি। তুই একদম ঠিক বলেছিস ভুতু, ওদের খুঁজে যে আমাদের বের করতেই হবে। শেষে কি না এই ছিল মাই কপালে। হায় 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 হায়। ওই দেখ ভুতু, গাছে কেমন দুটো বড় বড় গুটি ঝুলছে। এত বড় গুটি? প্রজাপতির তো এত বড় গুটি হয় না। তাহলে এটা কিসের গুটি? চল তো ভুতু, সামনে গিয়ে দেখি ব্যাপারটা কি। না লজেন্স দাদা, এই দুটো গুটির সামনে আমাদের যাওয়া ঠিক হবে না। তুই এই কথা কেন বলছিস ভুতু? তুই কি কোনো বিপদের ভয় পাচ্ছিস? হ্যাঁ। ভুতু, ওই দেখ কত বড় বড় প্রজাপতি। ওরা কখনোই প্রজাপতি হতে পারে না গাব্বু। লজেন্স দাদা সরে যাও, তোমার উপর লেজার রে ছোড়া হয়েছে। তুইও এই পাথরের পিছনে চলে আয় ভুতু। এবার কি হবে ভুতু? আমরা কতক্ষণ এই পাথরের পিছনে লুকিয়ে থাকবো? দেখছিস তুই লেজার রে পড়েই চারিদিকে কেমন আগুন জ্বলে উঠেছে। আমার খুব ভয় করছে রে ভুতু, তুই আমাদের বাঁচা। ভয় পাস না গাব্বু, আমি থাকতো এই দুষ্টু প্রাণীরা তোদের কোনো ক্ষতি করতে পারবে না। ফুসফুস ফুস লেমন জুস। আমাদের লেজার রে তো ওই বেলুনের উপর কোনো কাজ করছে না। শয়তান, তোরা যতই চেষ্টা কর, আমার জাদু বেলুনের তোরা কোনো ক্ষতি করতে পারবি না। ভাই, ওই মাঝখানে গোলাপি জামা পরা মেয়েটাই হচ্ছে যত নষ্টের গোড়া। ওই ম্যাজিক করেই সব করছে। তুই ঠিক বলেছিস ভাই, সবার আগে এবার ওকেই আমাদের ঘায়েল করতে হবে। কিন্তু কি করে? রাতে ও যখন ঘুমিয়ে থাকবে ঠিক তখনই ওকে আমাদের লেজার রে দিয়ে শেষ করে দিতে হবে। ওই দেখ ভাই, গোলাপি জামা পরা মেয়েটা ঘুমোচ্ছে। এবার এই সুযোগেই ওকে শেষ করতে হবে। নে তাড়াতাড়ি লেজার রে দিয়ে আক্রমণ শুরু কর। তোদের এত বড় সাহস যে তোরা আমার বাড়িতে এসেছিস। এবার দেখ তোদের আমি কি করি। তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, আমরাই তোকে শেষ করে দেব।
এবার দেখ তাহলে কে কাকে শেষ করে। ফুসফুসফুস লেমন জুস, আয় তো আমার ম্যাজিক ঢাল, চলে আয় তো প্লিজ 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 প্লিজ। আমার হাত থেকে কোথায় পালাবি তোরা? বাইরে এবার কোথায় যাই রে? ওই দেখ মেয়েটা কেমন হেলিকপ্টারে করে আমাদের ধরতে আসছে। তাহলে এবার আমাদের কি হবে রে? তাহলে এবার আমাদের কি হবে রে? এবার তোমরাই দেখো রে আমি তোমাদের কি করি রে। ফুসফুসফুস লেমন জুস, ম্যাজিক দড়ি তোমরা ওদের বেঁধে ফেলো তো প্লিজ 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 প্লিজ। ফুসফুসফুস লেমন জুস। ভাই এবার কি হবে রে? দড়ি দিয়ে আমাদের বেঁধে ফেললো রে, দড়ি দিয়ে আমাদের বেঁধে ফেললো রে। কোন গ্রহের প্রাণী তোমরা? আমরা জিরোটা গ্রহের প্রাণী। জিরোটা গ্রহের প্রাণী? তাহলে তোমরা আমাদের পৃথিবীতে কেন এসেছো? এসেছি তোমাদের পৃথিবীকে দখল করতে, ধ্বংস করতে। কি তোমাদের এত বড় সাহস? শোনো, এই ভূত থাকতে তোমাদের এই স্বপ্ন কখনো সত্যি হবে না। এবার আমি তোমাদের কি করে ধ্বংস করি দেখো। এবারের মতো আমাদের ছেড়ে দাও ভূতু। আমরা কথা দিচ্ছি আর কোনোদিন এই পৃথিবীতে আক্রমণ করতে আসবো না, আসবো না। সত্যি বলছো তো তোমরা? আর কখনো আসবে না? সত্যি সত্যি সত্যি, একেবারে তিল সত্যি করে বলছি। তুমি ছেড়ে দিলে আমরা সোজা এখান থেকে জিরোটা গ্রহের স্পেসশিপে চলে যাব। ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের শরীর থেকে ওই ম্যাজিক দড়ি খুলে দিচ্ছি। ফুসফুসফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। থ্যাংক ইউ ভূতু, থ্যাংক ইউ ভূতু। এই পৃথিবী আমাদের পৃথিবী, আর আমাদের এই পৃথিবীকে আমাদেরকেই রক্ষা করতে হবে শত্রুদের হাত থেকে। কি ছোট্ট বন্ধুরা, তাই না?